হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয় লাইফস্টাইল রুমে চলে এসেছি। আশা করি তোমরা খুব ভালো আছো, আমরা খুব ভালো আছি। সবাইকে গুড মর্নিং। তো আজকে মেয়ের স্কুল নেই, মেয়ের আজকে স্কুল ছুটি। এখন এই সকাল 9টা মতো বাজে। তো সকালে এখন টিফিন করছে, আমাদের চা খাওয়া হয়ে গেছে। চলো তো আবার কী করি তোমাকে দেখা। তো দেখতে পাচ্ছ এখানে এই যে গরম গরম বেগুন ভাজা করছি, আর একটু ভাত ছিল, ভাতটা গরম করছি। তো এই সকালে তখন দেখলে বেগুন ভাজা করলো না, দাদা কিন্তু খেয়ে দিয়ে দোকানে চলে গেছে। আর আমি একটু বাড়ি থেকে মৌলা মাছ নিয়েছিলাম, তো সেটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো দেখতে পাচ্ছি এই যে মৌলা মাছ, আজকে না মাথাগুলো বাদ দিয়েছি, মাথাটা ঠিক করে লাগে। তো এমনিতেও খাওয়ার সময় খাই না, তবু আজকে কেটে বাদ দিয়ে ফেলে দিয়েছি। দেখো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, তো এটা আবার ফ্রিজে রেখে দেবো। এই যে আমি ভিডিও করি, তো পার্সোনাল লাইফ আর প্রফেশনাল লাইফের মধ্যে অনেকটা অনেকটা ডিফারেন্ট, পুরোপুরি আলাদা। যে পার্সোনাল লাইফ আর প্রফেশনাল লাইফ কিন্তু সত্যি তাই। তো তোমাকে একটু জাস্ট একটা ঝলকটা দেখাচ্ছি। তো দেখো, তোমরা জাস্ট দেখলে অবাক হয়ে যাবে ঘরের অবস্থা। আমি সবসময় যেন গুছিয়েই তোমাদের দেখাই, তো আজকে গোছাইনি, ঘরে কোনো কাজই হয়নি। তোমাদের জাস্ট একটুখানি দেখাচ্ছি, তোমরা দেখলেই অবাক হয়ে যাবে। দেখো দেখো ওই জন্য বললাম প্রফেশনাল লাইফ আর পার্সোনাল লাইফের মধ্যে অনেকটা আকাশ পাতাল তফাৎ আছে। আমরা সবসময় ভালো দিকটাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করি, কখনো আমাদের খারাপ দিকটা কিন্তু দেখাই না। আমি বলে না, সবাই যারা ভিডিও করে তারা সবসময় কিন্তু আমরা ভালো দিকটাই দেখার চেষ্টা করি। আজকে তোমাদের দেখালাম যে ঘরটার কী অবস্থা। রোজই কিন্তু আমাদের ভিডিওতে দেখাই যে ঘরটা কত সুন্দর করে গুছিয়ে রাখি। তো এর পিছনে কিন্তু অনেক খাটনি, দেখতে এরকম লাগে। মাছটা দুটোই প্রায় আধা ঘন্টা হয়ে গেল, আধা ঘন্টা। ছোটো ছোটো মাছের ভিতরে খুব আঁশ থাকে, তো তোমরা জানো, তো এটা তো আর বলে লাভ নেই। তো দেখতে ওরকম লাগে, কিন্তু এর পিছনে কিন্তু অনেক খাটনি। এই যে ঘরটা যে দেখতে পাচ্ছ এই অবস্থা, এগুলো গুছাতে কমসে কম এখন আধা ঘন্টা লাগবে। সত্যিটা দেখো, এই যে বারান্দার কাজ পড়ে, রান্নাঘরের কাজ পড়ে রয়েছে, ঘরের কাজ পড়েছে, এখনও কম করে আধা ঘন্টা। তো চলো তারপর ঝটপট কাজ করে দেখা হচ্ছে। তো গাইস তারপরে বলে করে ঝটপট করে সব কাজ হয়ে গেছে, চলো তোমাকে একটু দেখাই। তো গাইস দেখো, তখন একটু আগে দেখছিলে কেমন অবস্থা, আর এখন দেখো সবটুকু গুছিয়ে গাছিয়ে রেখেছি। ড্রামে জল ছিল, ড্রামে জল ভরে, বোতলগুলো জল ভরে রেখেছি। আর বাইরে কাজও দেখতে পাচ্ছ তখন কেমন ছিল, এখন এখন টুড়ি মেরে ঝট করে সব কাজও করে দিয়েছি। টুড়ি মেরে না, টুড়ি মেরে আর কোনো কাজই সংসারে ঝটপট করে দেখতে পাচ্ছ। রান্নাঘরের কাজও কিন্তু সব কমপ্লিট, আর এই বাসনগুলো মেজে এনেছি, তো সেইগুলো এখন গুছিয়ে রাখছি। রান্না বলতে আজকেও শুধু ভাত করব, আর বাদ বাকি রান্না মা করবে। তো ভাতটাই করব, আর তরকারি মা করবে। মার বসানো হয়ে গেছে, আমি তো কেটে কুটে গুছিয়ে গেছি দিয়েছি, তাহলে মার অনেকটা কাজটা এগিয়ে যায়। চলো তারপর কী হয় তোমাদেরকে দেখাই। তরকারি দেখতে পাচ্ছ, এই যে গামলা ফাঁকা, সব গুছিয়ে রেখেছি। চলো এবার দেখাই মা ওখানে কি রান্না করছে। তো এখানে দেখো মা রান্না কিন্তু বসিয়েছে, কিছুটা হয়েও গেছে। এখানে আছে ছিম দিয়ে, আলু দিয়ে, মূলো দিয়ে ট্যাংরা মাছ এখানে হচ্ছে। তোমাকে দেখা, তোমারটা দেখি, দেখাতে পারছে না, আমি দেখাচ্ছি তোমাদেরকে। দেখতে পাচ্ছ এই যে ছিম, মূলো, আলু দিয়ে আর ট্যাংরা মাছ। আর এখানে দেখতে পাচ্ছ এই যে পালং শাক, পালং শাকের ভেতরে দিয়েছে বড়ি, দিয়েছে আলু আর বেগুন দিয়েছে। তো এখন তো শীষ পালং ওঠেনি, একদম কচি পালং এনেছিল বাবা। হ্যাঁ, তোমার তো পড়া আছে, লেখা, চলো লেখা করবে, চলো চলো। এই তো গুড গার্ল, চলো বসো, দাঁড়াও, বসো, বসে পড়ো। বড়িগুলো কিন্তু একদম ভালো লাগে না খেতে, এইগুলো খুব ভালো লাগে খেতে। এখানে ভাত হচ্ছে, দুলাভাই কিছুটা মুদিখানা ভাজা করে, এখানে ডিম এনেছে।
তুমি বের করো, ওই তো ওই যে ওই যে ওই যে ওই যে ওই তো তুমি বের করছো তোমার টেবিলে রাখো। আর এইদিকে তোমাদের বলি যে যখনই ডিম মানে এক ট্রে করে কিন্তু আনে। আস্তে করে তোলো, দাঁড়া শোনা এটা আগে খুলি। অনেক কষ্টে কাটলাম, এই দড়িগুলো প্রচন্ড শক্ত আর এই কাছে না ধার নেই, দেখো দেখলেই বুঝতে পারবো একটু কাজ হয় আর কি। আর এই যে ডিম এনেছে, ডিমের সাইজগুলো জাস্ট ওই দোকান থেকে ডিম মানে জাস্ট হেভি বড় বড় সাইজ, মনটা খুশি হয়ে যায় বড় বড় ডিম দেখলে। আমি একবার ধরে দেখি। না ধরে না। এখানে ডিম আর এখানে কটা মুদিখানা বাজার করে এনে কিছুটা আছে আর কিছুটা বাজার করে এনেছে ও বাবা। দেখো পুজোতে আবার মতো কি আছে, ও কুমোরটুলি, দেখো কি সুন্দর লাগে দেখতে। কুমোরটুলি এই দেখো মা, তোমার জন্য পপকর্ন এনেছি। মা এগুলো সব এখন গুছিয়ে রাখতে হবে। তো এই যে আমি তোমাদের বললাম যে কিছুটা বাজার কিন্তু আছে, এখন এগুলো সব গুছিয়ে রাখি। চলো এইভাবে বসে আছি, তো চলো গাইস আমরা গুছিয়ে তো তারপর মেয়েকে ভাত খাও। রান্না ভাতটা হয়ে গেলে মার দিকে গেছে, রান্না কিন্তু হয়েই গেছে। যা তো ততক্ষণ লিখে নাও যাও। তো গাইস দেখতে পাচ্ছ আমি কিন্তু উচ্ছে ভাজা বসিয়ে দিয়েছি, একটু পেঁয়াজ পেঁয়াজে লঙ্কা দিয়েছি, পেঁয়াজ দিলে ভালো লাগে, একটু ভালো লাগে, একটু মিষ্টি মিষ্টি লাগে। আর এদিকে হচ্ছে যে ভাত হয়ে গেছে। আর দুটো দাদা বড়ি নিয়ে দেখো, দুটো বড়ি ভেজেছি, শুধুই খেয়ে নেয়, বলে খুব ভালো লাগে গরম ভাতে। তো একটা দিদিভাই কমেন্ট করেছে, তার নাম পারমিতা। তো দিদি লিখেছে, দিদিভাই তোমার ভিডিওগুলো খুব ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ পারমিতা দি। তো আর লিখেছে তোমার বাড়ি কোথাও, আমার বাড়ি কিন্তু তোমার প্রত্যেকটা ভিডিওতে বলি আমার বাড়ি বাড়ার সাথে। আর আমাকে লেগেছে তুমি খুব পরিষ্কার পরিচ্ছন্নতা কাজে, সত্যি আমি এখন না, আমি বিয়ের আগে থেকে যে কোনো কাজ করি সব গুছিয়ে গাছিয়ে। তো সেটাই বলবো থ্যাংক ইউ সো মাচ একটা এত সুন্দর একটা ভালো কমেন্ট করার জন্য। হ্যাঁ হ্যাঁ। তো ওইদিকে আমার উচ্চ ভাজা হয়ে গেছে, আর একটু হচ্ছে মা এখানে যে তরকারি দিয়েছে, এই যে পালং শাক আর এই যে ট্যাংরা মাছের ঝোল হয়ে গেছে। আর আমার উচ্ছে ভাজা হয়ে গেছে, একটু বাবাকে দিয়ে আসি, বাবা খাবে, তারপর মেয়েকে ভাত খাওয়াবো। ওই তো মেয়ে খাবারটা গুছিয়ে নিয়েছে, এখানে উচ্ছে আলু ভাজা আর এই যে ট্যাংরা মাছের ঝোল, আর এখানে একটা পাকাল মাছ আছে, আগের দিন যেটা নিয়ে এসেছিলাম 2 পিস দিয়েছিল, তো মেয়েকে খাইয়ে নেবো এবারে। শোনা চেপে বসো মা। একটু রান্না করে আমি কিন্তু রান্নাটা পুরো গুছিয়ে রেখে দিয়েছি। নাও ভালো মা, উচ্ছে আলু ভাজা ভালো লাগে খেতে। তো এই সব আমার মেয়েকে খাইয়ে দেখা হচ্ছে। তো গাইস মেয়েকে খাইয়ে দিয়ে আমার স্নান হয়ে গেল। তোমাদের ঠাকুরের ফুল ঠাকুরের মিষ্টি এনেছে, তো বাসনগুলো আমি যেভাবে ঠাকুর পুজোটা দিয়ে নেবো। তো আমার কিন্তু পুজো দেওয়া কিন্তু হয়ে গেছে।
দাদাভাই তো অনেকক্ষণই চলে এসছে, তখন মুদিখানা তোমার দেখালাম, মুদিখানা বাজার করে নিয়ে এসেছিলো। দাদা এখন স্নান করছে, তারপরে হয়ে জন্য খাওয়া দাওয়া করবো। তো গাইস ভাত খেতে বসে পড়েছি, এই তো দাদাভাই। চলো। শোনা, হ্যাঁ না তোমার পড়ার ব্যাগ ধরো, পড়ার ব্যাগ ধরো। এখন সকাল, এখন সকাল, এই যে সন্ধ্যা হয়ে গেছে। তোমার তাহলে লাইট লাইট ফোনের লাইট কে নেয়? টর্চ লাইট নিলেই তো হয়ে যায়। না টর্চ লাইট, ফোনে লাইট থাকতে টর্চ লাইট যাবো কেন? টর্চ লাইটটা নেবার এখন 5:30 যাবো আগে। তো যেহেতু ওয়েদারটা এখন চেঞ্জ হচ্ছে, তো 5টার মাঝে সন্ধ্যা হয়ে গেছে। দেখো এই যে মেয়ে পড়তে চলে গেল, আমি বাড়ির দিকে যাচ্ছি। ঠিক আছে, হ্যাঁ সাবধানে যেও। তো বাই গাইস, ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার। টাটা, দেখাচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।